সৌদি আরবে এসে 2টা কবুতর ধরছি। কি ভাবছেন অন্যের বাসা থেকে বা বাহির থেকে? একদমই না, আমি নিজেই ধরছি এবং আমাদের বাসা থেকেই ধরছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমার হাতে যে 2টা কবুতর দেখতে পাচ্ছেন, এটা জালালি কবুতর না, এটা দেশি কবুতর। জালালি কবুতর একটা বৈশিষ্ট্য আছে, এগুলার চোখ একদম টকটকা লাল থাকে আর পাগুলো অনেক লাল থাকে, তবে এগুলা দেশি কবুতর, এজন্যই ধরছি, ভাবছি খাবো। এগুলা মা কবুতর না, এগুলা বাচ্চা কবুতর, মানে ডিম থেকে বাচ্চা কিছুদিন আগেই বের হয়েছে। এগুলা একদম খাওয়া যাবে, মানে আমরা গ্রামে বা দেশের বাড়িতে আমরা যে কবুতরগুলা কিনে খাই ওরকমই। আমার দুপুরে রান্না শেষ, বিকালের দিক দেখি আমার রান্নাঘরের সামনে যে জানালাটা আছে, দেখেন ছোট একটা থাই গ্লাসের জানালা, ওইখানে দেখি কবুতর ডাকার শব্দ। আর এখানে ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন যে কবুতর নড়তেছে। তো আমার আগে একটা অভিজ্ঞতা আছে, কারণ এই জানালার ওই পাশের জানালার যে থাই গ্লাসটা, ওইখান থেকেই 2টা কবুতর ধরছিল গতবার আমার দেবর। তো আমি জানি এখানে বাসা আছে, এখানে কবুতর বাচ্চা ফুটায়, মানে 2টা মা বাবা কবুতর আছে, ওরাই বাচ্চা ফুটায় আর কি। তো আমি গ্লাসটা খুলতে গেলাম, দেখলাম যে এখানে আসলে বাচ্চা কবুতর না, এখানে মা বাবা বসেছিল, ওরাই জানলা খোলার শব্দ শুনে চলে গেছে। তো আসলে বাচ্চা আছে কিনা এটা আগে আমার শিওর হতে হবে, দেখতে হবে। তো আমি জানলা দিয়ে দেখতেছিলাম, মাথা ঢুকাই, দেখলাম হ্যাঁ অবশ্যই 2টা বাচ্চা আছে এখানে। তো এইগুলা আপনারা এইভাবে দেখতে পারবেন না, আপনাদেরকে ক্যামেরা দিয়ে দেখায়, দাঁড়ান মোবাইলটা এনে। মা আর বাবা উড়ে গেছে, আর এখানে দেখেন 2টা বাচ্চা কবুতর। ওরা এখনও উড়া শিখে নাই, উড়া শিখলে এতক্ষণ উড়ে চলে যেত। দেখেন কত ময়লা, কত বাথরুম, মানে মা কবুতররা বাচ্চা কবুতরকে প্রচুর পরিমাণে খাবার দেয়। দেখেন আমি অবশেষে বাচ্চা কবুতরগুলো ধরে ফেলছি, একটু হাত বাড়াই চেষ্টা করলেই ধরা যায়। আমার দেবর গতবার ধরছিল, কি সুন্দর 2টা বাচ্চা কবুতর। আসলে মায়াও লাগতেছে, আবার চিন্তা করলাম যে না ধরি, সমস্যা নেই। জালালি কবুতর খাওয়া আমাদের জন্য নিষেধ আছে, কিন্তু যেগুলা দেশি কবুতর এগুলা খাওয়া আমাদের জন্য নিষেধ নাই, হালালি। তো মা বাবাকে খেয়ে ফেললে ওরা আসলে বাচ্চা দিতে পারবে না, এজন্য সবাই বাচ্চা কবুতরকেই খেয়ে ফেলে। কারণ বাচ্চা কবুতর খাইলেও মা কবুতর বারবার কয়েকদিন পর পরই দেখবেন ডিম দিবে, বাচ্চা দিবে। আর সৌদি আরবে কবুতরের অভাব নাই, আমাদের বাসায় মানে 3-4 জায়গা বাচ্চা ফুটাইছে। এই এসির পিছনগুলাতেও বাচ্চা ফুটায়, কিন্তু এখান থেকে তো আর ধরতে পারবো না, মানে রান্নাঘরের এখান থেকেই শুধু ধরতে পারবো। কি সুন্দর কবুতরের বাচ্চাগুলা, দেখেন ওর মারা কত পরিমাণ খাবার খায়, মানে 2টা বাচ্চা 250 গ্রাম হবে, কিন্তু ওদের খাবারই মনে হয় 200 গ্রাম করে, পেটটা একদম টুকুস টুকুস করে ভরা। আর মুখ দিয়ে পানি, এখনও পানি পড়তেছে, মানে ওদের মারা পানি খাবার দিয়ে ওদেরকে একদম পেট ফুল করে রাখে। কি সুন্দর 2টা কবুতরের বাচ্চা। সৌদি আরবে যারা কবুতরের বাচ্চা ধরবেন বা যাদের ধরার স্কোপ আছে, জায়গা আছে, এরা ধরলেও সাবধানে, কারণ এখানে জালালি কবুতর থাকে। জালালি কবুতর কিন্তু ধরা যাবে না, খাওয়া যাবে না। আমার মেয়ের জুসের প্যাকেট ওরা একটু পরপরই বাথরুম করতেছে, দেখেন। তো কি করব, ওদের যদি ঘরের মধ্যে ছেড়ে রাখি আমার পুরো ঘরটা বাথরুম করে নষ্ট করে ফেলবে। এই জন্য চিন্তা করলাম আমার মেয়ের যে জুসের প্যাকেট আছে, জুসের প্যাকেট থেকে জুসগুলা বের করে কবুতরগুলা দেখেন ওর মধ্যে রেখে দিই, বাথরুম করুক যা করুক এর মধ্যেই করুক। জুসের প্যাকেটটা আমি ভালো করে দেখলাম যে এর মধ্যে আলো বাতাস যাওয়ার ব্যবস্থা আছে নাকি, ওদেরকে তো আর কষ্ট দেওয়া যাবে না। দেখলাম না, যথেষ্ট উপরেও ফুটা আছে, সাইড দিক দিয়েও কাটা আছে, আলো বাতাস যাবে, তো কবুতরগুলোর সমস্যা হবে না। আমি একটু টেপটা দিয়ে একটু এক পাশটা একটু আটকায় দিলাম, যে পুরাটা খোলা থাকলে আবার কবুতরগুলো বেরিয়ে আসবে, তাই একটু আটকায় দিলাম যাতে ওরা বের হয়ে না আসতে পারে, আলো বাতাস যাক কিন্তু বের না হতে পারুক। তো এই যে যথেষ্ট পরিমাণ ফাঁকা, এ পাশে ফাঁকা, দেখেন উপরে 2টা ছিদ্র আছে। কেমন হয়েছে আমার ঘরটা, এই পাশেও আরও ফাঁকা আছে, দেখেন ওরা এর মধ্যে সুন্দরভাবে থাকতে পারবে। এত ছোট কবুতর আসলে পাললেও পালতে পারবো না আমরা, কারণ এদের মারা এদের মুখের মধ্যে করে খাবার দেয়, মানে অর্ধেকটা হজম করে এনে ওদেরকে খাবার দেয়, আর এরা এই খাবারই অভ্যস্ত। আমরা যদি এদেরকে খাওয়াই তাহলে এরা বাঁচবে না। তো আমি যতক্ষণ না জবাই করব ততক্ষণ পর্যন্ত এখানেই থাক। রাত হয়ে গেছে,
আমি ঘুমাইতেই পারতেছি না। দেখেন সকালে আমার 3টার দিকে ঘুম ভেঙে গেছে, ওরা তো সুন্দর মতো ঘুমায় আছে, অথচ ওদের যন্ত্রণায় আমার ঘুমই হচ্ছিল না। যে বারবার চিন্তা হচ্ছিল যে পাখিগুলা কই মারা গেল, পাখিগুলার কি অবস্থা। আমি 3টার সময় উঠেও দেখছি যে ওদের কি অবস্থা, কারণ অবলা প্রাণী, অনেক মায়া লাগে ওদের জন্য। আসলে জবাই করলে সেটা এক ভাব, যেহেতু বেঁচে আছে আমার ঘরে যাতে ওর মৃত্যু না হয়। আসলে রাত্রে আমি আর জবাই করলাম না, সকালে উঠে জবাই করে ফেললাম কবুতরগুলা। একটা জিনিস চিন্তা করেন যে কালকে কোথায় ছিল কবুতরগুলা, আর এখন কোথায়, আর তার অবস্থা কি। মানুষ বলে মানুষের গ্যারান্টি নেই, আসলে মানুষ কেন, কোনো কিছুরই আসলে জীবনের গ্যারান্টি নাই। কবুতর বাছা আসলে অনেক কষ্ট। আমি অর্ধেক বেছে আমার কাহিল হয়ে গেছি, পরে রেখে দিয়েছিলাম ডিপের মধ্যে, যে বাকি অর্ধেক পরে আবার বাঁচবো। পরে এটা বের করে দেখেন আবার বাঁচবো। তো কিভাবে দুইটা একসাথে রয়েছে, মনে হচ্ছে তাজা অবস্থায় যেভাবে কুচুমুচু করেছিল ঠিক সেভাবেই রয়েছে। কবুতর আসলে ভালো করে না বাঁচলে খাওয়া যায় না। আবারও বাঁচা শুরু করলাম, ইনশাল্লাহ এবারও হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।